সাধারণ মানুষ চায় এর সরকার যেন ৫ বছর থাকে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেবরের পরকীয়া, অতঃপর এসএসসি কোচিং না করায় ছাত্রীর খাতা ছিনিয়ে ভুল উত্তর দিলেন শিক্ষক। এবং সর্বশেষ জানাবো, নওগাঁ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাধারণ মানুষ চায় এর সরকার যেন ৫ বছর থাকে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাধারণ মানুষ চায় অন্তর্বর্তী সরকার যেন ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বলে মনে করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে। সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিমিনালদের হ্যান্ড ওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে, সেই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেবরের পরকীয়া, অতঃপর গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব প্রবাসীর স্ত্রী দেবরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনার সালিশের নামে দেবরকে জরিমানা করে সাদা স্টাম্পের স্বাক্ষর নেওয়া হয়। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। প্রবাসীর স্ত্রী জানান, ৪ বছর যাবৎ তার দেবরের সঙ্গে তার সম্পর্ক। কয়েক মাস আগে তাকে বিয়ে করেছেন বলেও তিনি স্বীকার করেন এবং ৩ মাস আগে তাকে ডিভোর্স দেন, কিন্তু বিয়ে এবং ডিভোর্সের কোনো পেপার তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী থানায় লিখিত অভিযোগ করেন, কিন্তু স্থানীয় একটি দালাল চক্র পরকীয়ার ওই ঘটনাকে সামাজিকভাবে মীমাংসার কথা বলে তাদের জিম্মায় নিয়ে বিবাদী রতনকে জিম্মি করে প্রথমে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়, কিন্তু তিনি তা দিতে অপারগতা প্রকাশ করায় তা অর্ধেকে নামিয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করে দালাল চক্র। সেই পরিমাণ টাকা দিতেও তিনি অপারগতা প্রকাশ করায় সালিশে ২.৫ লাখ টাকায় রফা দফা করে ওই চক্রটি। কিন্তু ২.৫ লাখ টাকায় রফা দফা হলেও দরিদ্র বিবাদী রতনের কাছে নগদ কোনো অর্থ না থাকায় তার বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া ৪ শতক জমি টাকা দিতে না পারা পর্যন্ত ভোগ দখল করা চুক্তিতে নন জুডিশিয়াল সাদা স্টাম্পে কৌশলে স্বাক্ষর রাখা হয়। এই ঘটনা জানাজানি হওয়ার ভয়ে বিবাদীকে এলাকায় এলে গণপিটুনি দেওয়া হবে বলে ভয় দেখিয়ে গ্রাম ছাড়া করেছে ওই দালাল চক্র। প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী হলেও অপরদিকে দেবর ২৪ বছরের অবিবাহিত যুবক। অনুসন্ধানে উপজেলার ভুইয়াবো গ্রামে গিয়ে বিবাদীকে পাওয়া না গেলেও কথা হয় বাদী প্রবাসী, তার ছোট ভাই ও বাবা মা সহ বিবাদী রতনের চাচা সাইজউদ্দিন ও মা রেহেনার সঙ্গে। তারা জানান, গত ২৩শে মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন ওই প্রবাসী। আগের দিন ২২শে মার্চ তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। পরে প্রবাসী দেশে ফিরে তার স্ত্রী ও মামাতো ভাই রতনের বিরুদ্ধে গত ৩রা এপ্রিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। ৫ এপ্রিল থানা থেকে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জহুরুল ইসলাম ঘটনা তদন্তে যান। এএসআই পরদিন ৬ এপ্রিল বাদী বিবাদী দুই পক্ষকে বিকালে থানায় আসার কথা বলে চলে আসেন, কিন্তু ওই দিন বাদী গেলেই বিবাদী আসতে দেরি করে অপেক্ষা করে এএসআই জহুরুল ইসলাম জরুরি ডিউটিতে চলে যান। বিবাদী রতনের মা রেহেনা কান্নাকাটি করে স্থানীয় সাংবাদিকদের জানায়, বাবা, আমরা গরিব মানুষ, আমাদের বাঁচান। আমরা গরিব মানুষ, তাই টাকা পয়সা নাই বিধায় সাদা স্টাম্পে আমার ছেলে স্বাক্ষর নিয়েছে এবং বলেছে ২.৫ লাখ টাকা যতদিন দিতে না পারবে ততদিন তার বাবার কাছ থেকে পাওয়া ৪ শতক জমি বাদীরা ভোগ দখল করবে। এছাড়াও আমার ছেলে বাড়ি এলে গণপিটুনি দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ কারণে বর্তমানে আমার ছেলে বাড়ি ছাড়া। এদিকে ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পরিবার জানায়, থানার পাশে জাকারিয়ার অফিসে নিয়ে সালিশ বসানো হয়। এক পর্যায়ে রতনকে চাপ সৃষ্টি করে টাকা দাবি করে। এ ব্যাপারে জাকারিয়া আল মামুন তার ব্যাপারে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার অফিসে কোনো সালিশ করেনি, তবে বাদী বিবাদী আমার পূর্ব পরিচিত হয় অফিসে চা খাওয়ার দাওয়াত দেই। পরে তারা আমার অফিসে যায় এবং তাতে চা পান করি। অপরদিকে প্রবাসীর ছোট ভাই জানান, জাকারিয়া আল মামুনের অফিসে সালিশ করে সাক্ষী সহ বিবাদী রতনের স্বাক্ষরিত সাদা স্টাম্প ২ দিন তার কাছে রেখে আমাদের কাছে দিয়ে গেছে। ঘটনা তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, ঘটনার দিন আমি বাদী বিবাদী দুই পক্ষকে থানায় আসতে বললেও বিবাদী পক্ষ দেরি করায় আমি তাদের জন্য অপেক্ষা করে জরুরি ডিউটিতে চলে যাই। তবে এর সময় বাদী পক্ষের মধ্যে কেউ একজন বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা বলেন। তবে আমি সেটাকে স্বাগত জানিয়ে বলেছি, আপনারা সামাজিকভাবে মীমাংসা করে আপোষনামা ও অভিযোগ প্রত্যাহারের আবেদন থানায় ডিউটি অফিসারকে দিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাই। কিন্তু এরপর আমি কিছু জানি না তারা কোথায়, কারা কিভাবে মীমাংসা করেছে তাও জানি না। এসএসসি কোচিং না করায় ছাত্রের খাতা ছিনিয়ে ভুল উত্তর দিলেন শিক্ষক।
নোয়াখালীর কোম্পানিগঞ্জে কথামতো কোচিং না করায় পরীক্ষার কক্ষে এক ছাত্রের খাতা ছিনিয়ে নিয়ে ভুল উত্তর দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় ওই পরীক্ষার্থীকে গালমন্দ সহ হেনস্থা করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া ভুক্তভোগী পরীক্ষার্থী মোসাম্মদ শাহানজিদা আফরিনের লিখিত অভিযোগে এসব তথ্য জানা গেছে। এর আগে দুপুরে উপজেলার বামনী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, বামনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহ কামাল সবুজের প্ররোচনায় কক্ষ পরিদর্শক পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল করিম এই ছাত্রীকে দেরিতে প্রশ্ন দেন এবং সময় পূরণের আগে উত্তরপত্র ছিনিয়ে নেন। এতে বাধা দেওয়ায় দুই শিক্ষক সবার সামনে তাকে হেনস্থা করেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, আমি এবার বামনী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছি। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে বাধ্যতামূলক কোচিং করালেও আমি এতে ভর্তি হইনি। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের শিক্ষক শাহ কামাল সবুজ পরীক্ষার কক্ষে আমার সঙ্গে অসদাচরণ করেন। আমি যাতে ফেল করি সেজন্য আমার খাতায় জোর করে ভুল উত্তর দিয়েছেন। আমি এর বিচার চাই। ওই ছাত্রীর বাবা নজরুল ইসলাম টিপু বলেন, বিষয়টি জানার পর আমি কেন্দ্র সচিবের কাছে বিচার দিলেও কোনো প্রতিকার পাইনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দুই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। এ ধরনের ঘটনা যেন আর কারোর সঙ্গে না হয়। তবে অভিযুক্ত শিক্ষক শাহ কামাল সবুজ অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, আর কোচিং অনেক আগে শেষ হয়েছে। এ নিয়ে ছাত্রীকে গালমন্দ করার প্রশ্নই আসে না। অপর শিক্ষক নুরুল করিম বলেন, সময় মতো প্রশ্ন দেওয়া এবং উত্তর নেওয়া হয়েছে। ওই ছাত্রী অতিরিক্ত সময় চাইলে তার সঙ্গে তর্ক হয়। অবশ্য একটা সময় আমি ওয়াশরুমে ছিলাম, তখন কিছু হয়েছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে জানতে বামনী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ আতিক উল্লাহ বারবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। নওগাঁ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই। নওগাঁর নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা ওই জমিতে একসময় গাছ লাগিয়েছিলেন। হঠাৎ জমিজমা মাপজোক করার সময় গাছটি লালচাঁদের মধ্যে পড়ে। এর মধ্যে দুটি মেহগনি গাছ কেটে নেয় সাইফুল। গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচাঁদ তার অংশ বেড়া দিতে বলেন। সাইফুল অন্য কাজে ব্যস্ত আছেন জানালে লালচাঁদ কাশেম কাজী সহ 20 থেকে 22 জন তার উপর আক্রমণ করে। সাইফুলকে রক্ষা করতে এগিয়ে আসেন রামদা, কুড়াল, হাসওয়ানি ও অন্যদের উপর আক্রমণ করলে ঘটনাস্থলে শরীফুল ইসলামের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।